অনেকদিন পর ক্যামেরার সামনে, অনেকদিন এই চ্যানেলটাতে ভিডিও দেওয়া হয়নি, তা আবার নতুন একটা ভিডিও নিয়ে এসে গেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সক্লুসিভ। না, নতুন কোনো জায়গায় যায়নি। 2023-এ ক্রিসমাসের দিন আমরা ঘুরতে গেছিলাম শ্রীরামপুর। তো সেই ভিডিওটা তখন দেওয়া হয়নি, সেই ভিডিওটা নতুন করে তোমাদের সামনে আবার তুলে ধরছি। তো আমরা কয়েকজন ফ্রেন্ডসরা হঠাৎ করে প্ল্যান করেছিলাম যে ক্রিসমাসের দিন শ্রীরামপুর যাব। গড়িয়া থেকে বাসে করে হাওড়া গেছিলাম, হাওড়া থেকে শ্রীরামপুর যাওয়ার প্রচুর ট্রেন অ্যাভেলেবেল। ট্রেনে করে শ্রীরামপুর গিয়ে স্টেশন থেকে গুগল বাবাজির সাহায্যে আমরা কিছু লোকেশন স্পট করেছিলাম। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে কি সেন্ট ওলাফস চার্চ। সিন্স সেদিন ক্রিসমাস ছিল, জায়গাটা খুব সুন্দর করে সাজানো, চার্চের ভেতরটা তো অপূর্ব, খুব ভালো লেগেছিল। কিছু ভিডিওসটা নিশ্চয়ই তোমরা দেখবে, এখানে খুব ভালো লেগেছিল জায়গাটা। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে কি রায়ঘাট। ওলাফস চার্চ থেকে খুবই কাছে, অল্প 5 মিনিট মতো পায়ে হেঁটে আমরা রায়ঘাটে পৌঁছে যাই। জায়গাটি খুব সুন্দর, সুন্দর হাওয়া দিচ্ছিল, সামনে একটি পার্ক মতন ছিল, সেখানে স্লিপও ছিল। ছোটবেলার কথা মনে পড়ে গেল, একটু এনজয়ও করলাম। জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছিল। তোমরা যখনই যাচ্ছ জায়গাটা কিন্তু ডেফিনেটলি ভিজিট করো। রায়ঘাটে ঠিক অপোজিটে ছিল হচ্ছে গিয়ে দি ফেমাস রেস্টুরেন্ট দি ডেনমার্ক ট্যাভার্ন। হ্যাঁ, ওখানে যাইনি, অন্য জায়গায় আমাদের লাঞ্চ করার প্ল্যান ছিল। বাট খুব সুন্দর হেরিটেজ বিল্ডিং, খুব ভালো লেগেছিল জায়গাটা বাইরে থেকে দেখে। তো রায়ঘাট থেকে বেরিয়ে আমরা বন্ধু বান্ধবরা একটি জায়গাটা মারতে মারতে হাঁটতে হাঁটতে চলে গেলাম দি ইম্যাকুলেট কনসেপশন চার্চ। ক্রিসমাসের দিন, সেটাও খুব সুন্দর সাজানো, বেশ মিউজিক বাজছিল, বাচ্চা কাচ্চারা খেলাধুলো করছিল। চার্চটা কিন্তু খুব সুন্দর। আর এই কনসেপ্টের চার্চ আমি কিন্তু পন্ডিচেরিতেও দেখেছিলাম, খুব ভালো লেগেছে জায়গাটা। ইম্যাকুলেট কনসেপশন চার্চ থেকে এবার আমরা বেরোলাম। ঘড়িতে বাজে একটা, পেটে পেয়েছে প্রচুর খিদে। তো একটি হেরিটেজ রেস্টুরেন্টে আমাদের যাওয়ার প্ল্যান আছে। তো যাওয়ার পথে যেটা আমরা স্পট করলাম সেটা হচ্ছে ড্যানিশ গভর্নমেন্টের বিল্ডিংটা। পুরনো দিনের বিল্ডিং, ছুটির দিন বন্ধ ছিল, কিন্তু বিল্ডিংটার বাইরে একটা অ্যাস্থেটিক ফিল ছিল। বেশ কিছু ছবিও তুললাম, কটা ভিডিওসও তুলেছিলাম। বিল্ডিং এ লাগোয়া হচ্ছে কি আমাদের লাঞ্চ ডেস্টিনেশন। রেস্টুরেন্টের নাম হচ্ছে ভেটো। ভাবলাম ভেতো বাঙালি, ভেটোতে গিয়ে খাবো। জোকস অ্যাপার্ট, এটি একটি হেরিটেজ বিল্ডিং, খুব সুন্দরভাবে সাজানো, বাইরে লাল রং দিয়ে করা, একটি স্কুটার বসানো আছে। তারপরে বেশ কিছু পুরোনো দিনের ফার্নিচার, বড় বড় আরাম কেদারা, দারুণ। ভেতরটা খুব সুন্দর সাজানো, বেশ কিছু খাবার দাবারও খেয়েছি। একটি আইটেম রেকমেন্ডেড হাইলি, সেটা হচ্ছে কি ফিশ ফ্রাইটা ওখানে মিক্স করো না, দারুণ ছিল। খাওয়ার পর বাইরে বন্ধু বান্ধবরা মিলে বসে একটু মকটেল খেয়ে একটু এনজয় করে গল্প টল্প করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দিই। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে শ্রীরামপুর রাজবাড়ি। রাজবাড়ি যাওয়ার পথে আমরা এই বিল্ডিংটি, বিবেকানন্দ নিধি, এই বিল্ডিংটি স্পট করেছিলাম, খুবই সুন্দর। আর এই যতক্ষণ আসছিলাম রাস্তায় কিন্তু এরকম পুরনো অনেক হেরিটেজ বিল্ডিং দেখছিলাম, দেখে বেশ ভালো লাগছিল। এবার একটা জিনিস বলে রাখি, রাজবাড়ি যাওয়ার পথে গুগল বাবাজি কিন্তু অনেক ভুল ডিরেকশন দিয়েছিল, আমাদের ভুলভাল অলিগলি ঢুকিয়ে দিচ্ছিল। তার লোকজনের সাহায্য নিয়ে আমরা ফাইনালি পৌঁছালাম শ্রীরামপুর রাজবাড়ি। রাজবাড়ি ঢোকার মুখে জায়গাটি দেখে কিন্তু মনে পড়ে গেল ওই পোঁত প্রধানের সিনটা, যেটা ভূতের ভবিষ্যৎ। ভূতের ভবিষ্যৎ কিন্তু এই রাজবাড়িতে শুটিং হয়েছিল। ঢোকার মুখেও দেখলাম যে ওটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রেখেছে যে কেউ যদি শুটিং করতে চায় ওখানে কন্ট্যাক্ট করতে। এবার রাজবাড়ির ভেতরে আসি, একদম রাজকীয় ব্যাপার, বিশাল বিল্ডিং,
দেখেও মনে পড়লো যেখান দিয়ে স্বস্তিকা মুখার্জি দৌড়ে দৌড়ে যাচ্ছিল, গান করছিল। মানে জায়গাটা খুব সুন্দর, কিছু ছবিও তুলেছি, কিছু ছবি ইনস্টাগ্রামেও দিয়েছিলাম তখন। জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লেগেছিল। তোমরাও চাইলে এসে জায়গায় ভিজিট করো। এই ট্রিপটি বেসিক্যালি একটা আনপ্ল্যান ট্রিপ ছিল। তো কোনো রকম ডেস্টিনেশন সার্চ কোনো প্ল্যান করা ছিল না। তো চলতে চলতে আমরা যেটা নেক্সট স্পট করলাম সেটা হচ্ছে কি মোস্ট ফেমাস মাহেশের রথ। আর এই মাহেশের রথের ঠিক উল্টো দিকেই হচ্ছে কি জগন্নাথ মন্দির। তো আমরা জগন্নাথ মন্দিরেও গেলাম। জায়গাটি আধ্যাত্মিক বলবো না, খুবই একটা রিল্যাক্সিং নেচার ভেতরটা। লোকজন বসে আড্ডা মারছে, গল্প করছে, কেউ কেউ পুজো করছে, খুব সুন্দর। আমরা ভেতরে বেশ কিছুক্ষণ সময়ও কাটালাম, রিল্যাক্স করলাম, করে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য আমরা বেরিয়ে পড়লাম। এবার সন্ধ্যে ঘনিয়ে আসছিল। তো আমাদের নেক্সট অ্যান্ড দি লাস্ট ডেস্টিনেশন ফর দি ডে ওয়াজ শ্রীরামপুর কলেজ। পুরনো দিনের কলেজ, বিশাল বিল্ডিং। আর মাইন্ড এটা কিন্তু 5টার সময় বন্ধ হয়ে যায়। আর এই কলেজের স্পেশালিটি হচ্ছে কি বিশাল লোহার গেট, যেটা শুনলাম যেটি তখনকার যিনি ডেনমার্কের রাজা ছিলেন তিনি এই গেটটি গিফট করেছিলেন। শক্তপোক্ত এক লোহার গেট। কলেজের উল্টো জায়গাটাও খুব সুন্দর। উল্টো দিকে একটি ফুচকার দোকান ছিল, সেখানে আমরা একটু ফুচকা এনজয় করলাম। করে এবার আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে গেলাম শ্রীরামপুর স্টেশনের দিকে। জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমরা এই 4-5টা স্পট গেছিলাম, দ্যাট ডাজন্ট মিন যে শ্রীরামপুরে 4-5টা স্পটই আছে। গুগল করে দেখবে, প্রচুর জায়গা শ্রীরামপুরে ঘোরার জন্য। তো তোমরাও যদি চাও একদিনে বন্ধুরা একটু টাইম স্পেন্ড করার জন্য, তোমরা কিন্তু জায়গাটি কনসিডার করতে পারো। হাইলি রেকমেন্ডেড। আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল, খুব এনজয় করেছিল। তো ফর নাও টাটা, বাই বাই। আবার একটি নতুন জায়গা, নতুন ডেস্টিনেশন নিয়ে তোমাদের কাছে খুব জলদি আবার আসবো। থ্যাংক ইউ।